আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অব্যাহতির আবেদন খারিজ হয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আজকের এই যে শুনানি হয়েছে সেই শুনানি নিয়ে বিস্তারিত জানাবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, সেই মামলার তাকে যে অব্যাহতির আবেদন চাওয়া হয়েছিল, রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তিনি শেখ হাসিনাকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছিলেন, সেই অব্যাহতির আবেদনটি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর জন্য যে অভিযোগ গঠন, সেই অভিযোগ গঠন করা শুনানি চলছে, অর্থাৎ অভিযোগ গঠন করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবেই শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এটি বলা যায়। একই সঙ্গে এই মামলায় যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি পলাতক রয়েছেন এবং এই মামলার আরেকজন আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত রয়েছেন। এছাড়া কিছুক্ষণ আগে রংপুরে যে আবু সাইদ হত্যাকাণ্ড, যেটি জুলাইয়ের প্রথম শহীদ যে রংপুর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, সেই মামলায় যে ২৬ জন আসামি পলাতক রয়েছেন তাদেরকে হাজির হতে হবে ট্রাইব্যুনালে, এই মর্মে একটি বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করার জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন। সেই মামলাটিরও শুনানি চলছে ট্রাইব্যুনাল 2-এ। ট্রাইব্যুনাল 1-এ চলছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের মামলাটি এবং ট্রাইব্যুনাল 2-এ চলছে আবু সাইদ হত্যাকাণ্ডের মামলাটি। দুটি মামলাই এখন শুনানি চলছে। তবে আজকের এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হলো। পরবর্তীতে আদালত কি নির্দেশ এবং আদেশ দেয় সেটি আমরা জানতে পারবো। একই সঙ্গে আবু সাইদের যে 4 জন আসামি গ্রেপ্তার হয়েছে আবু সাইদ হত্যা মামলায়, সেই 4 জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারাও কাঠগড়ায় রয়েছেন, মামলার এজলাস কক্ষে রয়েছেন শুনানির সময়। এবং এই দুটি মামলার চূড়ান্ত শুনানি আজকের শুনানি শেষ হওয়ার পরে আদালত থেকে কি পরবর্তী আদেশ আসে সেটি আমরা এর পরবর্তী খবরে জানাতে পারবো। এনি